একদিন আমি আর আমার বান্ধবী উর্মি দুজনে রাস্তা দিয়ে হাঁটছিলাম। প্রাইভেট থেকে ফেরার পথে আমরা দেখি কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে রাস্তায়। ওদের মধ্যে একজন ছেলেকে আমার অনেক ভালো লেগে যায়। লম্বা লম্বা চুল, লম্বা দাড়ি, গোফও আছে, চোখে সানগ্লাস নিল, টি শার্ট কালো, প্যান্ট পরে তামিল হিরোদের মতো লাগছিল। উর্মি বলল, আরোহী, ছেলেটা তোর সাথে মানাবে, যা ট্রাই করে দেখতে পারিস কিনা পটাতে। আমার মনে হয় না পারবি। আমি একটু ওভার অ্যাক্টিং করে বললাম, চুপ, কি বলিস এইসব? আমি কেন ওরে পটাতে যাব? তোর ভালো লাগছে, তুই যে প্রেম করগা। তোর তো ছেলে দেখলেই ওইখানে জ্বলে আদর খাওয়ার জন্য। এরপর সামনে এগোতে থাকলাম। ইন্টার পরীক্ষা শেষ, তাই বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। হঠাৎ দেখি দুটো মেয়ে আসতেছে আমাদের দিকে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে আর কি। ওদের মধ্যে একজনকে অনেক চেনা চেনা লাগলো, মনে হলো অনেক দিন একসাথে থেকেছি। আমার বন্ধুদের বললাম, এই শোন, এই মেয়ে দুটোকে চিনিস তোরা? ওরা বলল না। আমি বললাম, চল তাহলে আজ ওদের পেছনে যাব। বাইকগুলো রেখে আমরা হেঁটে হেঁটে ওদের পেছন পেছন যাচ্ছি। এমন সময় ওদের মধ্যে একজন বলে, এই, আপনারা আমাদের পেছনে কেন আসছেন? রাস্তা কি আপনাদের একার নাকি যে আপনারা গেলে আমরা যেতে পারবো না? আমি কিন্তু ওটা বলিনি। আপনারা আমাদের পিছু নিয়েছেন অনেকক্ষণ থেকে, আমি লক্ষ্য করেছি। ছাড় তো, রাস্তার মাঝে ঝগড়া শুরু করছস, চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। উর্মির কথা শুনে আমরা যেতে লাগলাম। ঝগড়া তো শুধু একটা বাহানা, ওটা কি আর ওকে বুঝতে দেওয়া যাবে? ওর মতো বারো ভাতারিকে বুঝতে দিলে আমার আর একে পাওয়া হবে না। এর আগে উর্মি একে নিয়ে বিছানায় যাবে, আমার সব কিছুর উপরেই হিংসা। যাই হোক, আমরা এগোতে থাকলাম। একটু পর আমরা বাসার সামনে চলে আসলাম, কিন্তু আমি উর্মিকে বললাম, দোস্ত চল আর একটু সামনে যাই, একটা খাতা কিনতে হবে। আসলে ওরা বাসা দেখলে রোজ এসে বিরক্ত করবে, তাই সামনে যাওয়া। কিন্তু ওকে এটা বুঝতে দিতে চাইনি, তাই বললাম না আসল কথাটা। যাই হোক, সামনে গেলাম আমরা। আর কত দূরে বাসা বের হয় না কেন? বন্ধু চল, অনেক হয়েছে, আজ না নয় আমরা চলে আসি। আমার সাথে বলে পারবো, আমার সাথে বুদ্ধিতে পারা এত সহজ না। যাই হোক, ওরা চলে গেল। আমরাও একটা খাতা কিনে বাসায় চলে আসলাম। ছেলেটার চেহারা মনে মনে ভাসছে। ফ্রেশ হয়ে এসে ফোন টিপছি। ফেসবুকে হঠাৎ করে দেখি এই ছেলের পিক। ছবিটা সেভ করে রাখি। সন্ধ্যা হয়, সন্ধ্যার একটু পর পড়তে বসি। পড়ায় মন বসছে না, বারবার ওই ছেলেটার চেহারা মনে পড়ছে। এরপর আম্মু খেতে ডাকলো। খেতে খেতে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আরোহী, ইন্টার পরীক্ষা দিয়ে অ্যাডমিশনের জন্য কোচিং করছি। আমার বাসা সিলেট সদর। এইখানে নানু বাড়ি পড়াশোনার সুবিধার জন্য পরিবার নিয়ে এখানেই থাকি। আমরা দু বোন ভাই, আমি ছোট। আমার আপু বিবাহিত, ও সিলেটে থাকে ওর বরের সাথে। যাই হোক, খাওয়া শেষ। আমি রোজ 11টায় ঘুমাই। রাতে একটুও পড়াশোনা হলো না আজ, ঘুমিয়ে পড়লাম। মেয়েটাকে এত চেনা চেনা লাগলো কেন? আমি তো আগে কখনো দেখি না এই মেয়েকে। তারপরেও বারবার কেন জানি মনে হচ্ছে খুব ভালো করে চিনি একে। ছোটবেলায় আমার একটা খেলার সাথী ছিল, কিন্তু ওটা তো গ্রামের বাড়িতে, মানে সিলেট সদরে। আমার পরিচয় তা দিয়ে নেই। আমি সোহান, বাসা সিলেট সদরে। আমার আব্বু ডাক্তার। আব্বুর কাজের জন্য আমরা ঢাকায় আসি আর এখানেই পরিবার নিয়ে থাকি। যাই হোক, আমি কালকে আবার ওই সময় ওই জায়গাতেই দাঁড়াবো। আজ তো কিছু বলতেই পারিনি, কালকে বলবো। তবে বন্ধুদের সাথে নিয়ে যাব না, ওরা সমস্যা তৈরি করতে পারে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সারাদিন এই সেই করতে করতে কেটে যায়। বিকেলে আবার আগের জায়গায় যাই। অনেকক্ষণ অপেক্ষা করি ওর জন্য, কিন্তু ও আসে না। গতকাল ওর পিছনে যতদূর গিয়েছিলাম, আজ ও ওই দিকে যায়। যদি দেখা হয় হাঁটতে হাঁটতে ওই দিকে যায়। হঠাৎ দেখি বারান্দায় একটা মেয়ে কাপড়ের আড়ালে কী জানি করছে। অনেকক্ষণ পর একটু কাপড়ের ফাঁক দিয়ে দেখতে পাই, আরে এ তো গতকালকের ওই মেয়েটাই। তোমাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান, আর তুমি এখানে বসে আছো। যাই হোক, আমি ওই বাসার নিচে দাঁড়িয়ে ফোন টিপতেছি, আর ওর বান্ধবীকে কালকের ওই মেয়েটার সাথে যে ছিল, ও আমাকে দেখতে পায়, মুচকি এসে চলে যায়। কি বল, কি হয়েছে? কালকের ওই ছেলেটাই বাসার নিচে দাঁড়িয়ে আছে, মনে হয় তোকে খুঁজতে এসেছে। ধুর, কি যে বলিস! ও এখানে আসতে যাবে কেন? ও কি জানে যেটা আমাদের বাসা? আরে না না, আসলেই বিশ্বাস না হলে বারান্দায় চল। ঠিক আছে, চল।
ঝপ মারার আর জায়গা পাস না, গেলেই বুঝতে পারবি ঝপ নাকি সত্যি। আমি উর্মির কথা শুনে বারান্দায় যাই, গিয়ে দেখি আসলেই সেই ছেলেটা দাঁড়িয়ে আছে, কিন্তু ওর সাথে কালকের ফাউল পোলাপানগুলো আজকে আসে নাই। আমি ওকে দেখে অনেক খুশি হয়েছি, কিন্তু উর্মিকে সেটা বুঝতে দিচ্ছি না। যাই হোক, ওর সাথে যোগাযোগ করব কিভাবে, আইডিয়া একটা পেয়েছি। আম্মুকে বললাম, আম্মু আমি একটু নিচে গেলাম উর্মিকে নিয়ে। আমরা নিচে আসলাম, ছেলেটা আমাকে জিজ্ঞেস করলো, আপনি আসলে কে? আমি আরোহী। কেন, কি হয়েছে? আপনার বাসা কোথায়? আপনাকে আমি চিনি মনে হচ্ছে। সিলেট সদরে। চিনবেন কিভাবে? আমি তো আপনাকে এই প্রথম দেখলাম, মানে কালকে আর আজকে। আসলে আমার বাসা সিলেট সদরে। আপনাকে একটা গল্প বলি। হুম, বলুন। উর্মি বলে বলেন, আমিও শুনি। আজ থেকে 14 বছর আগে আমি যখন ওখানে থাকতাম, আমার একটা খেলার সাথী ছিল। সবসময় আমি ওর সাথে খেলা করতাম। কিন্তু আমার আব্বু ছিল ডাক্তার, তাই ঢাকায় আসতে হয় আমাদের সবাইকে। সেই খেলার সাথীটা আমাকে ছোটোবেলায় একটা গিফট দিয়েছিল। এই যে এই লকেটটাও আমাকে দিয়েছিল। তোমার সেই হারিয়ে যাওয়া সাথী। আমি সোহান। আমি সেই আরোহী। অনেক খুঁজেছি তোমাকে, কিন্তু পাইনি। এভাবে পাবো কখনো ভাবিনি। কাঁদতে কাঁদতে আমি ওকে জড়িয়ে ধরি, বলি তুমি সেই দিন চলে আসার সময় একটা ডায়েরি রেখে এসেছিলে, যেখানে শুধু তোমার আর আমার কয়েকটা লেখা কবিতা ছিল। সোহান, তুমি এত বড় হয়েছো। কেঁদো না প্লিজ। তোমাকে প্রথম দেখার পর থেকে আমার সব সময় তোমাকেই মনে পড়ছিল। তোমার কথাই ভাবছিলাম। একটা আকর্ষণ কাজ করছিল। নিয়তি কি খেলা দেখো, ঢাকায় আসার কয়েক বছর পর সিলেট যায়, যে তোমাকে খুঁজি কিন্তু পাই না। কিছু লোক বলে অ্যাক্সিডেন্টে মারা গেছে সবাই। আমি খুব আঘাত পাই, দুঃখ নিয়ে ফিরে আসি। কাউকেই বলিনি। আচ্ছা সোহান, তুমি আজ চলে যাও। আম্মুকে বলে একটুর জন্য বের হয়েছি, কালকে আগের জায়গায় দেখা হবে। আচ্ছা এই নাও আমার ফোন নাম্বার, রাতে হোয়াটসঅ্যাপে নক দিও। আমি ওর সাথে দেখা করে বাসায় ফিরে আসি। আজ আমি অনেক খুশি। আম্মুকে এই খুশির খবরটা জানাতে হবে। আম্মু, আম্মু, আমি আরোহীকে খুঁজে পেয়েছি। এখান থেকে 3 কিলোমিটার দূরে ওর বাসা। এই মাত্র দেখা করে আসলাম। কি বলিস, কোথায় পেলি? তুই তো বলেছিলে ওরা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আম্মু, আমিও তাই জানতাম, কিন্তু আজকে ওর সাথে আমি দেখা করে আসলাম। আচ্ছা বাবা, ভাত খা, সারাদিন খাসনি। আম্মুকে ভাত দিতে বলে আমি ফ্রেশ হয়ে আসি। খাইয়ে ফোন নিয়ে দেখি আরোহী ফ্যান্সেস দিছে। আমি রিপ্লাই দিই, কথা বলি কিছুক্ষণ। এরপর আরোহী বলে, তুমি কি পড়াশোনা বাদ দিছো? না তো, আমি পড়তেই আসি। অ্যাডমিশন পরীক্ষা দিব। তুমি কি কোচিং করতেছো নাকি? হুম, আমি কোচিং করতেছি। তুমি করবা, করলে কালকে আমার সাথে এসো। আচ্ছা, কালকে আমাকে নিয়ে যাইও। পড়াশোনা করি। বাই। খেয়ে ঘুম এসো। তুমিও। পরদিন সকালে ওর সাথে কথা বলি। এরপর আমার কাজে যায়। এরপর দুপুরে কোচিংয়ে যাওয়ার জন্য বের করি। আগের ওই চৌরাস্তার মোড়েই দাঁড়িয়ে আরোহী আর উর্মি আসে। ওদের সাথে আমি কোচিংয়ে যাই। কোচিংয়ে অনেক স্টুডেন্ট। যাই হোক, পড়াশোনা শেষ করে আমরা হাঁটতে হাঁটতে আসতেছি। আমি ওকে বললাম, আরোহী আমি তোমাকে ভালোবাসি। আর এ বলে, আমিও তোমাকে ভালোবাসি আগের মতোই। এইসব বলতে বলতে আমরা এসে পড়ি। বাসায় যেয়ে ফোন দিয়ে কথা বলি, জান শুনো, তোমাকে আমি অনেক মিস করছি। তাই বাবু, আমিও তো। ছোটবেলার কথা মনে পড়ে তোমার? হুম। হ্যাঁ, পরে তো। আমি না আম্মুকে বলছি আমাদের কথা। তুমিও তোমার বাসায় বলে দাও। হুম, বলবো আজকেই। এখনই বলে? আমি খুশি মনে আম্মুর কাছে গেলাম। গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু আমি আমার জীবনসাথী খুঁজে পেয়েছি। কে এসে? নাম কি? আমার ছোটবেলার হারিয়ে যাওয়া খেলার সাথী, যার জন্য আমি এত বছর অপেক্ষা করেছি, যার জন্য আমি মরতে বসেছিলাম, সেই সোহান আম্মু। ওকে তুই কোথায় পেলি? আচ্ছা, তোর বাবা আসুক, আমি সব বলবো নে। আমার সুইট আম্মু। আম্মু আব্বুকে বুঝিয়ে বলে, আব্বু রাজি হয়ে, আমার আব্বু খুবই নরম মনের মানুষ, আমাকে অনেক ভালোবাসে, যা চাই তাই দেয়। তো যাই হোক, আব্বু রাজি হলো, ওর পরিবারের লোককে কথা বলতে বলল। আমি সোহানকে কল দিয়ে বললাম যে আব্বু বলেছে পরিবারের লোক নিয়ে আসতে। পরে ও বলল, আচ্ছা কালই সবাইকে নিয়ে আসবে।
আম্মু আজকে ওর বাসায় যেয়ে পাকা কথা বলে এসো। আচ্ছা, সকালে খেয়ে আমরা বের হব। রেডি থেকে আসতেছি। আচ্ছা। আমরা ওদের বাসায় গেলাম। অনেক সুন্দর লাগতেছিল ওকে। কাজল কালো চোখ, গোলাপি ঠোঁট, পরীর মতো লাগছিল। তো যাই হোক, বিয়ে মিটে গেল, সামনে শুক্রবারই বিয়ে। আমরা বিয়ের পর একসাথে পড়াশোনা করব।